আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশি ব্লগার ফেরদৌসি, বরিশাল থেকে বলছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের কিছু। তো আমার মা হঠাৎ করে ঢাকা চলে গেছে। আমি ঢাকা থেকে তো আসছি অনেক দিন হয়েছে, কুরবানির ঈদের আগে। তো হঠাৎ করে দুঃসংবাদের কথা শুনে আমার মা আবার ঢাকা চলে গেল। তো আমার ছোট বোনের আগের ভিডিওতে দেখেছি আমার ছোট বোনের চোখ অ্যাক্সিডেন্ট হয়েছে, তখন চোখে অপারেশন হয়েছিল, এটা দ্বিতীয় অপারেশন হয়েছে আবার। তো সেই জন্য আমার মায়ের ঢাকা যাওয়া লাগবে। তো ঢাকা একা একাই যেতে হবে, আর কেউ নাই। আমার ভাই তো আগেই চলে গেছে, ঈদের পরপরই ওর অফিস খোলা, সেই জন্যে। তো আমার মা একা একা এখন চলে যাবে ঢাকা। তারপরে আমার বোনের চোখের ড্রপ দেওয়া লাগে 1 ঘন্টা পর পর, 5 মিনিট 10 মিনিট এরকম টাইম অনুযায়ী আমার বোনের চোখে 24 ঘন্টা ড্রপ দেওয়া লাগে। তো সেই জন্য একটা লোকের প্রয়োজন। আগের বার তো আমি ছিলাম ঢাকা, তো সমস্যা হয় না। সেই জন্য আমরা একাই থাকবো, আর আমার মা ঢাকা চলে যাবে। ওই যাইতাছে আইতাছে আইতাছে আমি নুনে লই কাম দিই দিবেন তো ওরে আইছে 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 মাছের টের পাই দৌড়ে আইছে। এই যে 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 আই নে কি করে তুমি এই নে নে এই যে এদিকে এদিকে পাগল হয়ে গেছে পুরা। এটা হচ্ছে ওই যে সেদিন কাঁঠাল কাটতে রাখছিলাম, সেটা আজকে পাকছে ভালো করে। নাই আছে না মানে এই যে পুরো কাঁঠালই রয়েছে, থাকবে না কেমন, কত সুন্দর কোষ, সেই স্বাদ। নানার বানানো হ্যাঁ কাঁচা কিন্তু মজা। কাঁচা না, এমনই শক্ত কসকসা। মজা কোষগুলো কত সুন্দর, মাশাআল্লাহ। অনেক মজা। এই গাছের কাঁঠালটি আসলেই মজা। এই তো ওই পড়িস না কত কাঁঠাল। 2 কোষ একখানে। দুইটা একখানে খাইছে মশমশা করলে যেমন মিষ্টি তেমন মশমশা। এই দেখো উঠাইতেও ভাল লাগে এই কাঁঠালটা, ভাঙতেও ভাল লাগে আমার। এই গাছের কাঁঠাল বড় বড় কোষ, এটা পাড়ার সময় ছিল, এখন ভাঙার সময় খাইতেছে। আবার একটা একটা কোষ দিবা, আমরা ইয়েই খাই, বোতাই খাই। ওই আয় হ্যাঁ হ্যাঁ কষ উঠে যায় তোমার মাথায়। ব্যাপার না। বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না। ম্যাডাম বলছে না কে ওরা এই পলিথিন ফেলায় না, পলিথিন ফেলায় না, পলিথিন ফেলায় না। ওই যে নিচে 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 বসে খাও, পলিথিন লাগবে। উমা উমা খাওয়াইছে দিকে দাও, খাওয়াইছে দিকে দাও, খাওয়াইছে দিকে আদর করে এখন একটা সব খাই লইতেছে। আদরে বাদর হয়ে গেছে, আদরে মাথায় উঠে গেছে। তাড়াতাড়ি লইয়ে পালাই, সবটাই খাইয়ে নিয়ে দৌড়াইবে, পালাই বেডি নিয়ে। বেশি আদর পাইছো, দুইটা কেমন কাছে কাছে খাও, দুইটা কেমন কাছে খেতে খাও, আমার কামড় দিও না। কেমন লোক লোক চোখটা এটা বিচি লাগাইতে হবে, 1 নম্বর কাঁঠাল। এটা সামলাতে পারি না, দাও পড়বি তুই, এখানে উঠছিস পড়বি।
একটু তো নরম হয়েছে। হ্যাঁ লইয়ে একটু শক্ততা খাওয়ার মজাই আলাদা। কি দুইটা লইছস? একটা আনছস? চিল্লাও কা সুলাইমান। কাঁঠাল খাবা? কাঁঠাল ছাগলে খাই লাইছে। আরটা নিয়ে যাবি না? কাঁচা মিষ্টি আছে না? জমের মিষ্টি ওই দিনকার ডিম খায় নাই। ওই পানির মধ্যে যে ঠাল পড়ছে ওইতে পেয়ারা নাই কচু গাছের মধ্যে? তুই যাই চেক করছস আছে না নাই? পানি শুকালে যাবি। জামবুড়ো কবে পাকবে? লেবু গাছটা টানা দিতে হইব, কাউকে টানা দিব। এই যে সব লেবু নষ্ট হয়ে যেত পানিতে, সব পানিতে নষ্ট হয় লেবু। এত মিষ্টি পেয়ারা। এটা আমি লাগাইছি এই গাছটা, পেয়ারা গাছটা টোকাই এনে ও যে খাতের পাশে ফালাই নিয়ে পাইছিলাম। তাল গাছ রয় না, পরে আমি লাগাইছি না। আর লোভ লাগতেছে, জুতা চাই। আর জুতা ছিঁড়ে গেছে, এখনো এখনো পানিতে নামবে কেমনে? জুতা নাই? তুমি আমার কোলে আসবা যদি পড়ি ঠাস করে। আমার নামাই দিও। সুলাইমান এক কামড় খাই দাও, গাছের পেয়ারা কি মজা। হ্যাঁ বাবু, সেই সাত গাছের পেয়ারা। জোক আছে কিন্তু, জোকে ধরলে এক কামড় খাই দাও। তুমি খাইলে বারবার খাইতে চাইবা। খোসা সব মিষ্টি, কাঁচা আর বড় মিষ্টি। কি ধরছে? মাছ? লইয়ে লইয়ে দেই। এই কাল দই, কাল দই না ধরছে। হ্যাঁ পরে যাবো, যে খুঁজবেন খুঁজন দিয়ে খাওয়া। সুলাইমান পড়বা কিন্তু। ও যে হাসাইতেছে ছোট ছোট। এ পড়বি সুলাইমান, পড়বা পারছো? কই পারতো কোথা? ওরে তেঁতুল আর লাগবো না, আমি খাম না। এটি মজা আছে আল্লাহ দেখাইতে, টেস্ট লাগে। ধর পেয়ারা খাইতেছে। হারিয়ে গো সাইডে উঠে দেখ, মাল বলবে নাই। কচু দিয়ে আমরা একদিন রাইন্দে খামো, মিষ্টি মিষ্টি লাগে এই কচু। কচু ফুল খামো কবে? এই কালা কচু দিয়ে অনেক মজা। এ ফারিয়ে গো হাঁস কোন দিক থাকে? ওই যে আমগো হাঁস আইছে। এই দেখ সেই বিশাল বড়। খাইতে পারো? খাই দে খাই দে খাই দে খাই দে। ও মাই গড, ওই দেহ টানতে সুলাইমান খাবা? তেঁতুল গাছটি কত সুন্দর দেখা যায়, কত সুন্দর নামছে। দেখ দেখ পানিতে না, কি সুন্দর দেখা যায়। এমনি সুন্দর দেখা যায় ক্যামেরার থেকে। দেখো না কত সুন্দর করে একবারে পানির দিকে নামছে, ওখান থেকে সমান ভাবে একবারে ঘুরে নামছে একদম। এই ডালটি কেটে দিলে তাহলে খাড়া হয়ে উঠবে তেঁতুল গাছটা। ভিজিস না। তো এতক্ষণ আমরা এই পাশে থাকার কারণে ওই পিছন দিক দিয়ে ছাগল ঘরে উঠা রান্নাঘরে গিয়ে সব ভাত খাইয়া পাতিলের ভাত সব সাফা করে দিয়ে গেছে। তারপরে চাল খেয়ে ফেলছে, তারপরে দুপুরে কাঁঠাল খেয়ে ফেলাইছে। মায় না থাকাতে মানে পুরো ছাগলে লুটপাট করে খাইতেছে।
ওদিক দিয়ে খেতে ঢুকে যাইতেছে, পুরো পাগল বানাই দিতেছে ছাগল। জানি না এই মায়ে আসার আগ পর্যন্ত আমরা কেমন করে কাটাবো।